গণভোটটা এই জন্যই দরকার, সংস্কারের বিষয়গুলো আসলে কি আছে জনগণকে জানতে হবে। কিছুটা হয়তো জনগণ জানে, গণভোটের মাধ্যমে আরও ব্যাপকভাবে জানার সুযোগ আছে। ইলেকশন কমিশন এটাকে পাবলিক করবে এবং সরকার এটার জন্য প্রোপাগান্ডা করবে। আমরা রাজনৈতিক দল, সিভিল সোসাইটি অ্যান্ড আদার্স স্টেক হোল্ডার সবাই মিলে যদি এটা মাঠে নামে, তাহলে জনগণ বুঝতে পারবে একটা গণভোট হচ্ছে। আর জনগণের আকাঙ্ক্ষা অন্য দিনের অন্য গণভোটের মতো হবে না। বাংলাদেশে 3টি গণভোট হয়েছে, একটা কনস্টিটিউশনাল আর 2টি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ গণভোট হয়েছে। এখানে জনগণ জানে না কখন গণভোট হয়েছে, এই অভিযোগটা দেয়া হচ্ছে। কিন্তু জল অভ্যুত্থানের পথে মানুষের যে আকাঙ্ক্ষা, আগ্রহ সংস্কারের প্রতি হয়েছে, এই গণভোটে মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি থাকবে। আর আমরা সবাই মিলে যেহেতু এই সনদটা চার্টারটা করেছি, সবাই সিনসিয়ারলি এটা বাস্তবায়ন চায়, কমিটমেন্টের জায়গা থেকে সবাই মিলে যে আমরা জনগণকে মোবিলাইজ করি, পাবলিকের ইন্টারেস্টের জায়গাটাকে যদি আমরা পিক করে নিয়ে যেতে পারি, তাহলে একটা হাইয়েস্ট ভোট রেশিওর সম্ভাবনা, কাস্টিংয়ের সুযোগ এখানে আছে। সেই জন্য এই আশঙ্কা করার সুযোগ নেই। আবার কেউ বলে যে এখানে মানি একটা বড় বিষয়, কস্টিংয়ের বিষয়, একটা ব্যয়বহুল আমাদের অর্থনৈতিক বিষয়। যেখানে 27 লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হয়ে গেলে শ্বেতপত্র গভর্নমেন্টের রিসার্চের মধ্য দিয়ে প্রকাশ হয়েছে, সেই দেশে 1,500 কোটি টাকা আপনি এত বড় করে দেখবেন, জাতি এত বড় একটা স্বার্থে, জনস্বার্থে, দেশের স্বার্থে আমরা কত বড় বড় প্রকল্প নিচ্ছি, সে জায়গায় 1,500 কোটি টাকা। আর এখানে যেগুলো ইকুইপমেন্ট কেনা হবে, এটা ন্যাশনাল ইলেকশন ইকুইপমেন্ট কাজে লাগবে, ব্যালট বাক্স অ্যান্ড আদার লজিস্টিক যেগুলো সব থেকে যাবে। 2 মাস 1 মাসের পরে আপনি এটা কাজে লাগাতে পারবেন। কস্ট ম্যানেজের বিষয়টা কিন্তু এখানে বড় করে দেখার সুযোগ নাই। জনস্বার্থে, দেশের স্বার্থে এগুলো খুব ভেরি নেগলিজিবল একটা পয়েন্ট, আমরা সেও দেখি। এখন আমরা কেন আন্দোলনে গিয়েছি, এটা প্রশ্ন আপনারা উঠিয়েছেন, এটা হয়তো ভুল বোঝাই থাকতে পারে। এই জন্য আমি স্পষ্ট করে বলতে চাই, আমি আগেও বলেছি, এটা আমরা ডেমোক্রেটিক প্রসেসে আগাচ্ছি এবং আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা করছি। আমরা জনমত তৈরি করার জন্য করছি, আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছি না। আমরা পাবলিকের কাছে যাচ্ছি বা ভয়েস রেজ করছি, আবার সরকারকে আমরা কনভিন্স করার চেষ্টা করছি। আমরা এমনকি রাজনৈতিক দলগুলোকে আহ্বানও জানিয়েছি, একটা পলিটিক্যাল পার্টি হিসেবে বলেছি। আমরা পাবলিকলি বলেছি, আসেন, আমাদের মতদ্বৈততা ভিন্নতা থাকতে পারে, এটা যেন মতবিরোধ এবং আমাদের মধ্যে সেরকম অস্থিরতা তৈরি না করে যেটা দেশের জন্য ক্ষতিকর হয়। স্বচ্ছতা, সততা, জবাবদিহিতা, আপনার কমিটমেন্ট, এগুলো যদি এনশিওর করতে না পারেন, এই ধরনের আলোচনা হবে, একাডেমিক আলোচনা, এবং এগুলোর জন্য আমরা হয়তো সাময়িক একটু এনজয় করব, কিন্তু বাস্তব ফিল্ডে সাইফুল ভাই এটা একই বলেছেন, এগুলো আসলে কিছুই ঠিক থাকে না। আমরা 3 জোটের রূপরেখা সেই সময় আন্দোলনকারী একসাথে এগ্রিমেন্ট করছিলাম, তো জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে ইলেকশন হয়েছিল। এই ইলেকশন হওয়া ছাড়া পরে কি সংস্কারের কোনো কাজ বাস্তবায়ন হয়েছে? এই জন্য আমরা চুন খেয়ে যার মুখ পড়েছে সে দই দেখলে ভয়। আমরা এই দই আর খাইতে চাই না, যেটা চুনের আড়ালে উপায়িত আছে। সে ব্যাড কালচার থেকে দেশকে বের করে আনতে হবে, সংস্কারের পথে হাঁটতে হবে। পরিবর্তন ছাড়া হয় নেই ভাই, পরিবর্তন চাপিয়ে দেওয়া যাবে না, কমিটমেন্টের মধ্য দিয়ে পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনটা কাদের জন্য? আমাদের ফিউচার জেনারেশনের জন্য। সাদেক কাইম ডাকসুর বিপি এখানে আছে, নতুন প্রজন্মের লিড করছে তারা। এরা যে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছিল, 4টা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের রেজাল্ট কী হচ্ছে? জনতার ইশতেহার, জনগণের একটা বড় গুরুত্বপূর্ণ সচেতন অংশ হলো এই বিশ্ববিদ্যালয়গুলো। তারা কি চায় তা ইতিমধ্যে আমরা বুঝে গেছি। বাংলাদেশ আগামী দিনে সেদিকে আগাবে, নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, এটা আমরা আশাবাদী হতে চাই। সেজন্য সবচেয়ে বড় জিনিস হবে আলোচনার মধ্যে আমরা সীমাবদ্ধ না থেকে নতুন প্রজন্মের জন্য একটি ভবিষ্যতের দ্বার খুলে দিতে হবে।